এই বাইতুল হক মসজিদ ও মাদ্রাসা দারুস সুন্নাহর আহ্বান এটাই, ওই 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি বলেছিলেন, জেনে রাখো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো বিভ্রান্তিতে জড়িত হবে না, কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তোমরাই সঠিক পথে শীর্ষ আসনে প্রতিষ্ঠিত হবে। এটি ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী। আজকে আহলুল হাদিস, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বা মসজিদ বাইতুল হক বা মাদ্রাসা দারুস সুন্নাহর আহ্বানও হলো সেটাই, সকল মতবাদ বর্জন করে, দলাদলি বর্জন করে আমরা যদি সেই কোরআন এবং সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলেই সম্ভব মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়া এবং শক্তিশালী হয়ে সকল সংকট নিরসন করা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এটি হলো আন্তর্জাতিক বিশ্বের কথা। চলে আসি এই মসজিদ বাইতুল হকের কথা। মসজিদ বাইতুল হকের জন্য কি সেটি প্রযোজ্য নয়? অবশ্যই সেটি প্রযোজ্য। সব কিছু ভুলে গিয়ে আমি দায়িত্বে থাকবো না, আপনি দায়িত্বে থাকবেন, অমুক দায়িত্বে থাকবে না, তমুক দায়িত্বে থাকবেন, সব ভুলে গিয়ে সেই কিতাব ও সুন্নাহর স্বার্থকে সামনে রেখে, মসজিদ ও মাদ্রাসার স্বার্থকে সামনে রেখে যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে নিজের দায়িত্বের চিন্তা না করে আমরা সেবার চিন্তা করে এগিয়ে আসতে পারবো, তাহলে আমরাও এখানে সফল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই মানসিকতা সকলকে দান করুন, সেই চেতনা আমাদের সকলকে দান করুন। সামনে যে প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, সেই সামনে বড় ধরনের একটি ভবন, সেটি যেন আমরা সুন্দরভাবে সম্মিলিত চেষ্টা প্রচেষ্টা সহযোগিতা দিয়ে সুন্দরভাবে সেটি যেন কাজে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ফিরে আসি কিছু ইতিহাসের কথা। আমার মনে আছে এই মসজিদ বাইতুল হক যখন এটা টিন সেট ছিল, এই টিন সেটেও যখন আজান হতো ইফতারের সময় রমজান মাসে, আমাদের ভাইয়েরা আজান দিতেন কয়েক মিনিট পরে আশপাশে, আর মসজিদ বাইতুল হকে আজান দেওয়া হতো বাংলাদেশে আবহাওয়া দপ্তরের সময় অনুযায়ী। যে আবহাওয়া দপ্তরের সময় অনুযায়ী সূর্য অস্ত গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, ইদা গারাবাতিশ শামস ওয়াজাবাল ফিতর। যখন সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, কোন রোজাদারের আর বিলম্ব করার সুযোগ নেই, তাকে ইফতার করতেই হবে, এটি নির্দেশ। কিন্তু আমাদের ভাইয়েরা আশপাশে মসজিদগুলিতে সবাই একটু ইয়াকিনে দুর্বল আছে, মানে সন্দেহ বেশি আছে, তাই তারা সন্দেহ দূর করার জন্য বিলম্ব করেন কয় মিনিট? 3 থেকে 4 মিনিট। কেন এখানে আগে আজান হবে এই নিয়ে তোলপাড়, এই নিয়ে কতবার আক্রমণে আসে। কেন এখানে শবে বরাতের রাতে মানুষ ঘুমাবে, অন্যরা শবে বরাতের রাতে সব কি করে? জাগে থাকে, আর এখানে কেন ঘুমাবে? এজন্য কত ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, কত কঠিন পরিস্থিতি গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন অনেকটা সহজ করে দিয়েছেন। 2025 সালে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আলহামদুলিল্লাহ তারাও এখন সচেতন হয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী যখন আমরা নিশ্চিত সূর্য অস্ত গেছে আর বিলম্বের সুযোগ নেই, ইফতার করতেই হবে, তাই 2025 সালে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ডিক্লারেশন এসেছে, ইসলামিক ফাউন্ডেশনের যে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সব জায়গায় দেশের ইফতার হবে। বলুন আলহামদুলিল্লাহ। এবার আর কে আগে আর কে পরে এই দ্বন্দ্বটা নেই। এটা ইসলামিক ফাউন্ডেশনের আলোকে আমরা বলতে চাই দেশবাসীর কাছে, প্রতিটি মুসলিমের কাছে, যদি আমরা ব্যক্তিগত চিন্তা মতবাদকে বর্জন করে সবাই কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের প্রতিটি মসজিদ, প্রতিটি মুসলিমের মাঝে ঐক্য গড়ে উঠবে ইনশাআল্লাহ। কিন্তু ফিরে আসতে হবে কিতাব এবং সুন্নাহর দিকে, কোন ব্যক্তির মতামতের দিকে নয়, কোন ব্যক্তির তরিকার দিকে নয়। তরিকা হলে একটাই, সেটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা।
আমরা যেন আমাদের জীবনটাকে সেভাবেই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, সঠিক ইসলামের আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনের জন্য বর্তমান দায়িত্বশীল কমিটি এবং যারা আপনারা রয়েছেন ওস্তাদ বৃন্দ, সকলকে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের পক্ষ থেকে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে আরো অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশেষ করে রমাদান হলো বেশি বেশি ভালো কাজ করার, দান সদকা করার মৌসুম। আপনারা অবশ্যই প্রথম সিরিয়ালে রাখবেন কোনটাকে? বলেন তো, কাকে রাখবেন প্রথম সিরিয়ালে দান সদকার জন্য? হ্যাঁ, বলতে ভয় লাগছে না ভুলে গেছেন? প্রথম সিরিয়াল থাকবে মাদ্রাসা দারুস সুন্নাহ। মাদ্রাসা দারুস সুন্নাহর জন্য প্রথম সিরিয়াল। আপনার যাকাত নেওয়ার জন্য বহু মাদ্রাসা আপনার পিছে পিছে ঘুরবে। মনে রাখবেন, ওই মাদ্রাসায় যদি তাওহীদ না থাকে, ওই মাদ্রাসায় যদি কবর পূজা, মাজার পূজা হয়, ওই মাদ্রাসায় যদি শিরকি চর্চা হয়, তাহলে আপনার জন্য হারাম সেখানে যাকাত দেওয়া, আপনার জন্য হারাম সেখানে সকল প্রকার সহযোগিতা দেওয়া। আপনাকে দিতে হবে সেখানেই, কারণ আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার কাজে, কল্যাণের কাজে পরস্পরের সহযোগিতা দাও, গুনাহের কাজে, বিদ্বেষের কাজে সহযোগিতা দিও না। কোন মসজিদ মাদ্রাসা আপনার পিছে পিছে ঘুরতে পারে, কিন্তু সেখানে যদি তাওহীদ সুন্নাহ প্রকৃত না থাকে, পিছে পিছে ঘুরলেও আপনি সেখানে দিতে পারবেন না, যদি আল্লাহকে আপনি ভয় করেন। অপরপক্ষে যেই মসজিদ মাদ্রাসা আপনার কাছে না গেলেও আপনাকে খুঁজে দিতে হবে, সেটার নাম হলো মসজিদ বাইতুল হক ও মাদ্রাসা দারুস সুন্নাহ। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।